আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাকে প্রায় মেডিকেল অ্যাডমিশন রেজাল্টের পর থেকে প্রায় 200 জনের বেশি স্টুডেন্ট আমাকে ছেলেমেয়ে কিন্তু নক দিয়েছে হোয়াটসঅ্যাপে, ইনবক্সে। তো প্রাইভেট মেডিকেল সম্পর্কে জানার জন্য ওরা ভর্তি হতে যাচ্ছে যে ভাইয়া কিভাবে আপনার পরামর্শ চাই। তোমরা যত বিগত আমি 3 বছর যাবত আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি। আমি প্রায় হাজার হাজার স্টুডেন্ট আমার কোর্সে এবারও ছিল। তো পেড কোর্স, ফ্রি কোর্স সব করছে। তো বিগত বছরগুলিতে আমি প্রায় দেখা যাচ্ছে আমার স্টুডেন্ট প্রায় 200-র উপরে কিন্তু বিভিন্ন প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়েছে, এমনকি আমার পরামর্শে আমি যেভাবে বলছি সেভাবে ওরা ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো একটা পরামর্শ দিয়েছি। তো এবারও প্রায় দেখা যাচ্ছে যে প্রায় এবার স্টুডেন্ট খুবই বেশি। এবার তুমুল একটা প্রতিযোগিতামূলক করে মানে ভর্তি একটা কার্যক্রম চলবে এবার প্রাইভেট মেডিকেলগুলিতে। তো তোমাদের বিষয় হচ্ছে যে ভাইয়া এই পজিশন কোন মেডিকেলে ভর্তি হতে পারবো, কোন বিষয়গুলি দেখবে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে তোমার মেডিকেলে প্রাইভেট মেডিকেলে ভর্তির ক্ষেত্রে তুমি একটা মেডিকেলে যে চয়েস দিবা অথবা ওই কোন মেডিকেলে যাবা সেক্ষেত্রে তুমি কি কি বিষয় খেয়াল করে তুমি ওই মেডিকেলকে চয়েস লিস্টে রাখবা, আমি এই বিষয়ে আলোচনা করবো। এমনকি আরো ধাপে ধাপে আমি ভিডিও তৈরি করবো, কন্টেন্ট তৈরি করবো। আসলে এমবিবিএস ফোর্থ ইয়ার তো পড়ার অনেক চাপ বিধে আমি আসলে ওইভাবে পারতেছি না। তারপর আমি অবসর সময়গুলিতে তোমাদেরকে আমি মানে পরামর্শ দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, যতটুকু সময় পাচ্ছি। আর ভিডিও আকারেও দিয়ে যাচ্ছি, যারা সরাসরি ফোন দিচ্ছে ওদেরকে আমি দিচ্ছি। তো ভাবলাম যে ভিডিও আকারে করলে আমার চ্যানেলে আপলোড দেওয়ার পরে আরো অন্যান্য যারা আমার সাথে কানেক্ট নাই ওরা জানতে পারবে। তো একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার যে বিষয়গুলি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ওই মেডিকেলে এট ফার্স্ট তুমি যে মেডিকেলে আসলে তোমার সিরিয়াল অনুসারে এমনকি পছন্দ ক্রম অনুসারে ওই 67টা প্রাইভেট মেডিকেল আছে, ছেলেদের 61টা, মেয়েদের 6টা, এই মোট 67টা প্রাইভেট মেডিকেল। তো তুমি কিভাবে মেডিকেল সিলেক্ট করবা, কোন মেডিকেলে ভর্তি হবা, কোনটা দিবা, এটা আসলে কোন বিষয়ের উপর লক্ষ্য রাখবা, এমনকি কি কি বিষয় দেখবে, এই বিষয়টা আজকে আলোচনা করবো আমি। তো তোমরা এট ফার্স্ট হচ্ছে তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার ক্ষেত্রে তুমি যে বিষয়টা এট ফার্স্ট দেখবা যে ওই মেডিকেলটা মানে কত বছর যাবত মানে প্রতিষ্ঠিত হচ্ছে, মানে কত সালে কত তোমার বেস চলতেছে ওই মেডিকেলে। হ্যাঁ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি মেডিকেলটা পুরান হয়ে থাকে খুবই ভালো মেডিকেল। আসলে অনেক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখো যে কিছু গ্রুপ আছে, কিছু পেজ আছে, এগুলি পুলাই পান আসলে যে বলে যে এ ক্যাটাগরি মেডিকেল, বি ক্যাটাগরি মেডিকেল, সি ক্যাটাগরি মেডিকেল। আদৌ কি তোমরা বিএমডিসির ওয়েবসাইটে অথবা ডিজিএমই এর ওয়েবসাইট অথবা ডিজিএসসি এর ওয়েবসাইটে কি আদৌ তোমরা পেয়েছো যে কোনো মেডিকেল ক্যাটাগরি অথবা গুগল কি পেয়েছো? এটা কিন্তু একটা আসলে ফালতু একটা বিষয়। কোনো মেডিকেল কোনো ক্যাটাগরি ভিত্তি না। সব মেডিকেল ভালো, সব মেডিকেল সমান, কিন্তু মেডিকেল ক্যাটাগরি কোনো বিভাগ নাই। এটা একটা ভুল ধারণা স্টুডেন্টদের। তো এটা হচ্ছে কিছু বাকনা পোলাপান থাকে, ওরা নিজেদের মন মতো করছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। মূলত সব মেডিকেল সেম, কিন্তু বিষয় হচ্ছে যে হ্যাঁ কিছু মেডিকেল আছে যেগুলি অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে ভালো মেডিকেল। কিছু মেডিকেল আছে পরে প্রতিষ্ঠিত হয়েছে, মধ্যমসারি মেডিকেল। কিছু মেডিকেল আছে শেষে মানে প্রতিষ্ঠিত হয়েছে। কথাটা বুঝতে পারছো? হয়তো নতুন মানে 4, 5, 6, 7, 10 বছর চলতেছে। তো আসলে 10 বছর কোনো মেডিকেল চললে এটা শেষের মেডিকেল অত নতুন বলা যায় না, অবশ্যই একটা মধ্যম সারির মেডিকেল। কিন্তু তার মানে এটা নয় যে এই মেডিকেলটা শেষে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় এটা খারাপ মেডিকেল। তোমার মেডিকেলে তুমি গত বছরের যে মেডিকেলটা তৈরি হয়েছে, এমনকি আজ থেকে 33 বছর আগে যে মেডিকেল তৈরি হয়েছে সেটাও সেম, কিন্তু মেডিকেল কিন্তু সেম, লেখাপড়া কিন্তু সেম, পড়ালেখাও সেম। তোমার নিজের পড়া 60% মার্ক তুলে পাস। তুমি যদি 60% মার্ক যদি না তুলতে পারো তাহলে কিন্তু তোমাকে প্রথম মেডিকেল, যেটা একদম সর্বপ্রথম মেডিকেল বাংলাদেশ মেডিকেল, ওইখান থেকে তোমাকে মানে পাস দিবে না। একদম সর্বশেষ নতুন যে মেডিকেল আজগর মেডিকেল থেকেও তোমাকে কিন্তু পাস করাবে না যদি 60% মেডিকেল মার্ক তুমি না তুলতে পারো। তো বিষয় হচ্ছে যে প্রথম নতুন মেডিকেলগুলি কিন্তু অনেকগুলি আছে, এগুলি টপ মানে ভালো মানের লেখাপড়া হয়, অনেক হাই কোয়ালিটির মানে টপ যেগুলি অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে ওদের মতো মোটামুটি লেখাপড়া, হাই কোয়ালিটি। তো আসলে বিষয় হচ্ছে এরকম। আর কিছু মেডিকেল আছে আসলে সব মেডিকেল লেখাপড়া সেমই, কিন্তু বিষয় হচ্ছে এইভাবে তুমি ভাগ করতে পারো যে কিছু পুরান, মধ্যম সারির, শেষের যেগুলো নতুন হয়েছে। তার মানে এটা না যে এ ক্যাটাগরি সারা জীবন থাকবে, বি ক্যাটাগরি সারা জীবন, বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, তো তোমার পছন্দের অনুযায়ী আমি যেটা বলতেছিলাম যে তুমি কোনটা পছন্দের ক্রম অনুসারে তুমি কোন মেডিকেলে ভর্তি হবা এগুলো খেয়াল রাখবা যে মেডিকেলটা পুরান নাকি নতুন। অবশ্যই তুমি যেগুলি মোটামুটি মানে একটু পুরান মেডিকেল অথবা একটু ভালো মেডিকেল, একটু মানে টপ মেডিকেল, এগুলি তো অবশ্যই তুমি চয়েস লিস্টে রাখবা তোমার পজিশন অনুসারে। এখন তোমার পজিশন হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে প্রায় 30,000, 40,000। এখন তুমি যদি যা বলো যে আমি বাংলাদেশ মেডিকেল চয়েসে দিব, বারডেম মেডিকেল, ইব্রাহিম মেডিকেল আমি চয়েসে দিব, তাহলে কি তোমার হবে? কোনো কালো আসবে না। একটা এই বিষয়টা খেয়াল রাখা, তোমার পজিশন অনুসারে তুমি মেডিকেল সেট করবা যে মধ্যম সারিগুলিতে যাবা নাকি যেগুলো নতুন হয়েছে, নতুন হয়ে আবার ভালো আছে অনেক, মধ্যম সারিগুলির মধ্যে আবার অনেক ভালো আছে, এগুলিতে যাবা। এটা তুমি তোমার মতো করে সেট করবা, এগুলি দেখবা, গুগলে এগুলি লিস্ট আছে। দ্বিতীয় যে বিষয়টা দেখবা যে ওই মেডিকেলে আসলে ক্যাম্পাস আছে কিনা। মেডিকেলের মতো একটা উচ্চ শিক্ষার বিষয়, এখানে যে একটা ক্যাম্পাস না থাকে, খোলামেলা পরিবেশ না থাকে, আসলে এখানে তুমি এমনি একটা পড়ার একটা চাপ আছে, ডিপ্রেশন আছে। তো তোমরা দেখবে যে বাংলাদেশের 67টা মেডিকেল থেকে প্রায় 45টা মেডিকেলে ক্যাম্পাস নাই। হ্যাঁ,
জাস্ট একটা বিল্ডিং ভাড়া নিয়ে অথবা বিল্ডিং করে এটার মধ্যে মেডিকেল, এটার মধ্যে হসপিটাল, এটার মধ্যে ক্যান্টিন, কোনো তোমার খেলার মাঠ নাই, কোনো কিছু নাই, কোনো মানে সুইমিং পুল, কোনো কিছু নাই, এরকম অবস্থা। বিশেষ করে ঢাকা শহরগুলিতে এরকম, ঢাকা শহরের যে 15-20টা আছে ক্যাম্পাসের বিষয়টা দেখবা, অবশ্যই একটা খোলামেলা, তুমি যদি প্রকৃতি প্রেমী একটা খোলামেলা পরিবেশ দেখবা। 2 নম্বর, ওই মেডিকেলের পেশেন্ট কিরকম হচ্ছে, হ্যাঁ ওই মেডিকেলের পেশেন্টের মানে কিরকম পেশেন্ট হচ্ছে, দৈনিক কিরকম পেশেন্ট আসতেছে, কিরকম ভর্তি হতেছে, এটা দেখবা। 4 নম্বর যে বিষয়টা, ওই মেডিকেলে আসলে সবকিছু মানে ঠিকঠাক আছে কিনা, অবকাঠামো ক্রাইটেরিয়া, অথবা ওই মেডিকেলগুলি আগে কখনো বিএমডিসি থেকে রেস্ট্রিকশন হয়েছে কিনা, এবং বিএমডিসি কে রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল কিনা, অথবা বিএমডিসি কে মানে মাঝখানে ঝামেলা করছিল কিনা, এরকম কিন্তু 5টা মেডিকেল আছে, এগুলি আবার নতুন করে চালু করা হয়েছে। আর কিছু আছে ব্রেক লিস্ট আমাদের রেখে দিছে, তুমি দেখবা যে ওই মেডিকেলটা আগে পূর্বে ব্রেক লিস্টে আছে কিনা, অথবা তুমি ভর্তি হওয়ার পরে ভবিষ্যতে ব্রেক লিস্টে পড়তে পারে কিনা, এই বিষয়টা খেয়াল রাখবা। আর 5 নম্বর যে বিষয়, মেডিকেল আসলে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে চাইবে যে ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট সবচেয়ে দামি, তো চেষ্টা করবা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কোনো মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। বিশেষ করে ঢাকা বিভাগের যে সব মেডিকেল আছে অথবা আশেপাশে যে সব মেডিকেল গুলি আছে, এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তোমার সার্টিফিকেট কিন্তু মেডিকেল দিবে না, সার্টিফিকেট দিবে ঢাকা ইউনিভার্সিটি। তুমি ঢাকা মেডিকেল থেকে পড়লো, ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিবে। তুমি একটা প্রত্যন্ত এলাকা, একটা আশেপাশের জেলা থেকে, ঢাকার বাইরের মানে ঢাকা শহরের মধ্যে না, ঢাকা বিভাগের অন্য একটা জেলা থেকে পড়লে কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দেবে। সার্টিফিকেট কিন্তু মেন, দিন শেষে তোমার দেখবে কোন ইউনিভার্সিটি তুমি সার্টিফিকেট পাইছো। হ্যাঁ, আর পড়ালেখা সব মেডিকেলে সেম, যারা প্রফেসর আছে, ম্যাম আছে, ওটা কিন্তু এমনি প্রফেসর হয়নি, ওরা কিন্তু অনেক দীর্ঘ সময়, দীর্ঘ বছর ওদের একটা লেখাপড়াতে ব্যয় করার পরে এবং কি একটা অভিজ্ঞতার পরে কিন্তু ওরা প্রফেসরে উন্নীত হয়েছে। তো অবশ্যই সব মেডিকেল লেখাপড়া ভালো, এখানে আসলে যারা আসে প্রত্যেক বছর লেখাপড়া করে বের হচ্ছে, অবশ্যই পারে লেখাপড়া ভালো বিধে কিন্তু প্রত্যেক বছর ডাক্তারে বের হচ্ছে। এই বিষয়গুলি তুমি লক্ষ্য রাখবা। আর অন্যান্য যে বিষয়গুলি লক্ষ্য রাখবা, যে ওই মেডিকেলে সেশন ফি ধরতেছে কিনা, সেশন ফি ধরলে অবশ্যই ভর্তি হবে না, 20 টাকা তোমার কাছ থেকে নেবে। ওই মেডিকেলে প্রফের পাশের হার তুমি এট ফার্স্ট সর্বপ্রথম দেখবা, যে ওই মেডিকেলে প্রফের পাশের হার কত পার্সেন্ট পাস করাচ্ছে। অনেক মেডিকেল আছে তোমার দেখা যায় পাস করাচ্ছে মাত্র 30%, 40%, 50%, এই বিষয়টা অবশ্যই দেখবা। হ্যাঁ, আমি যে মেডিকেলে আছি আলহামদুলিল্লাহ প্রায় পাশের হার প্রায় 100%-এর মতো। বিগত আমার মেডিকেলে আমি 9 বছর যাবত যে রেজাল্ট দেখতেছি, পাশের হার প্রায় 100%-এর কাছাকাছি। খুবই ভালো একটা মেডিকেল, লেখাপড়া মানে বলার ভাষা নাই। গতকাল মাত্র ঢাকা মেডিকেল থেকে এক্সটার্নাল আইসা ঢাকা মেডিকেল কলেজ থেকে বাইবা নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ এতই সন্তুষ্ট হয়েছে। বাইবা আমাদের বেসের ওরা বাইবা এতই ভালো দিয়েছে, যেটা আসলে ইতিহাস হয়ে গেছে মেডিকেলে। আমাদের প্রফেসররা, সিনিয়র প্রফেসর, খুবই লেখাপড়ার মান ভালো। তো আসলে অনেক ভালো লেখাপড়ার মান, আসলে অনেক তুলনার মানে ঢাকা মেডিকেলের প্রফেসর এক্সটার্নাল, ওনার হাতে সবকিছু, উনি আসলে সন্তুষ্ট, এমনকি কোনো ভাবে আটকাতে পারছে না আমাদেরকে প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ এত ভালো মানে বাইবা দিয়েছি। তো তার মানে আমার মেডিকেল হয়তো মধ্যম সারির মেডিকেল, আমার মেডিকেল কিন্তু লেখাপড়ার মান কিন্তু অনেক ভালো। আমার মেডিকেল ফেসিলিটি এত পরিমাণ আসলে পাওয়া যায়, এমনকি এতই ভালো বলার ভাষা নয়। বাংলাদেশে আমি একটা মানে কি বলতাম টপ লেভেলের মেডিকেল আমি মানে সাথে তুলনা করি আমি লেখাপড়া। দিন শেষে তুমি দেখবে যে ওই মেডিকেল লেখাপড়া কেমন হচ্ছে। তুমি ক্যাম্পাস দিয়ে কি করবা, তোমার ওই যে বিল্ডিং দিয়ে কি করবে, তোমার লেখাপড়া হচ্ছে মেন। তুমি এক চান্সে পাস করতে পারবে কিনা। অনেক মেডিকেল কিন্তু এই প্রফের পাশের হার কিন্তু 20%, 30%, 40%, 50%, বাকিগুলো কিন্তু সাপ্লি দিয়ে দেয়, ফেল করায় তোমার সমস্যা, বুঝছো না। ওরা তোমার কাছে এক্সট্রা টাকা নেবে, আবার পরীক্ষা দিতে পারবা তুমি, মানে আবার পরীক্ষা দিতে পারবা, তোমাকে এদিক দিয়ে তুমি মানে বেস থেকে পিছিয়ে পড়বা। এরকম কিন্তু অনেক মেডিকেলে, বেশিরভাগ মেডিকেল কিন্তু এটা করে। তো এই বিষয়গুলি তুমি লক্ষ্য রাখবা, এমনকি ওই মেডিকেলে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলি লক্ষ্য রেখে তুমি প্রাইভেট মেডিকেলে ভর্তি সিদ্ধান্ত নিবা। আশা করি ভালো কিছু হবে। তো এই ছিল, তো প্রাইভেট মেডিকেল নিয়ে আরো আমি মানে পরবর্তীতে আরো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, তোমরা আমার সাথে থাকো। তো সকলের জন্য অনেক শুভকামনা রইল। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যাদের যে কোনো জানার ইচ্ছা থাকলে আমাকে কল করবা, ইনবক্স করবা হোয়াটসঅ্যাপে, আমি ইনশাল্লাহ যতটুকু পারি তোমাকে চেষ্টা করবো, সাহায্য করবো। সকলের জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।